আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা গত মাজলিসে ইসলামে শবে বরাতের অবস্থান কি সেই বিষয়ে আলোচনা করেছি। শবে বরাত কাকে বলে এবং শবে বরাত সম্পর্কে কি কি হাদিস এসেছে। আমরা 6টা হাদিসের বিষয় বলেছি। এই 6টা হাদিসের মধ্যে 2টা হাদিস হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। তো সেগুলোর ক্ষেত্রে শুধু শবে বরাতের ফজিলত বর্ণিত হয়, শবে বরাতের ফজিলত প্রমাণিত হয়, কিন্তু বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো আমল প্রমাণিত হয় না। এজন্য শবে বরাতটা আসলে কি, এটার ইতিহাসটা কি, সেটা আমাদের সকলকে জানতে হবে। কুরআন ও সহিহ হাদিস সমূহে শবে বরাত নামে পৃথক কোনো ইবাদতের কথা উল্লেখ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে, এমনকি সাহাবীদের যুগেও শবে বরাত নামে আলাদা কোনো দিবস পালন করা হয়নি বা পালন করা হয়েছে মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। মূলত শবে বরাতটি সর্বপ্রথম চালু হয়েছিল 448 হিজরিতে মসজিদে আকসায়। তৎকালীন কিছু দুনিয়া লোভী ইমাম শবে বরাতের এই রীতিটি চালু করে। সেক্ষেত্রে তাদের অনেক ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য ছিল জনপ্রিয়তা বৃদ্ধি করা, মানুষদেরকে একত্র করা এবং তাদের মাঝে জনপ্রিয়তা তুলে ধরা এবং বিভিন্ন জয়ফ, জাল হাদিস, বিভিন্ন বানোয়াট কেসা কাহিনী বলে মানুষকে আকৃষ্ট করা এবং টাকা পয়সা কামাই করার একটা মাধ্যম বানানো, এগুলো তাদের উদ্দেশ্য ছিল। এভাবে 352 বছর এভাবে চালু ছিল। এরপর জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক, কুয়েত, কাতার, এমনকি সৌদি আরব, এই সমস্ত আরব কান্ট্রিগুলো থেকে শবে বরাতের এই নব আবিষ্কৃত রীতিটা উঠে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু ইরানের কিছু অঞ্চলে এটা চালু ছিল। তখন ভারতের কিছু নব মুসলিম ইরান থেকে এই রীতিটা আবার গ্রহণ করে। তারপরে তখন থেকে নিয়ে ভারতের মধ্যে বর্তমান পর্যন্ত এই শবে বরাতটা চালু হয়ে আছে। এর জন্য শবে বরাত আবার হিন্দুদের দীপাবলি পূজার সাথে সাদৃশ্য রাখে। এর জন্য ভারতবাসীর যারা নমুসলিম ছিল এরা সহজভাবে এটা বিষয়টা গ্রহণ করে। ধীরে ধীরে এটা ভারতবর্ষের সর্বত্র ছড়ায় পড়ে এবং সেটা এখন পর্যন্ত চালু আছে। তো এটা আপনারা মেরকাত 4 খণ্ড 446 থেকে 47 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা পাবেন ইনশাল্লাহ। মেরকাতের 4 নম্বর খণ্ড 446 থেকে 47 নম্বর পৃষ্ঠা। তো শবে বরাত পালন সম্পর্কে ওলামায়ে কেরামের কি বক্তব্য? বর্তমান প্রচলিত শবে বরাতের যে সিস্টেমটা আছে, বিশেষ আমল, বিশেষ সিস্টেমে পালন করা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। নতুন আবিষ্কৃত যে বিষয়গুলো শবে বরাতের মধ্যে যুক্ত হয়েছে এগুলো বেদাত। এর জন্য শবে বরাত বেদাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই তিনি এ সম্পর্কে বলছেন, বর্তমানে প্রচলিত বেদাত সময়ের মধ্যে একটি বেদাত হচ্ছে শবে বরাত। ঠিক আছে, কিছু সংখ্যক লোক ধর্মের নামে এটা চালু করছে এবং যে সমস্ত হাদিস পেশ করে থাকে এগুলো বেশিরভাগ বানোয়াট, জয়ফ এবং বিভিন্ন বিশেষ আমলের কথা, যে সমস্ত হাদিসের কথা তারা বলে থাকে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
কোনো সহি হাদিস হাসান হাদিসে কোনো আমলের কথা বলা হয়নি যে বিশেষ সিয়াম পালন করতে হবে, বিশেষ নামাজ পড়তে হবে, এই সমস্ত বিষয়। শেখ মোহাম্মদ বিন জামিল জাইনুর রহমতুল্লাহ আলাই তিনি বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মিলাদ পড়া, শবে মেরাজ করা এবং 15 শাবানের রাতে ইবাদত বন্দেগী করে কাটানো এবং একটা দিবস হিসাবে এটাকে পালন করা, বিশেষ পদ্ধতিতে আমল করা, এগুলি বেদাতের অন্তর্ভুক্ত। এটা তো শবে বরাত উপলক্ষে বিভিন্ন ভ্রান্ত আকিদা বিশ্বাসও জন্ম নিয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। অনেক লোক আকিদা পোষণ করে যে শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকেই দুনিয়ার আকাশে নেমে আসেন। তো এটা আসলে একটা জাল কথা, ভুয়া কথা। অপরদিকে সহিহ হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রতি রাতের 1/3 বাকি থাকতে দুনিয়ার আকাশে নেমে আসেন, এটা হলো সহিহ হাদিস। কিন্তু সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে চলে আসেন, এটা সহিহ না, এটা ভুল। এটা 1 নম্বর আকিদা। 2 নম্বর বিভ্রান্ত আকিদা হচ্ছে মৃত্যু মানুষের রূহ আগমন করে। অনেকে ধারণা করে যে শবে বরাতের রাত্রে মৃত্যু মানুষের রূহ আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য পৃথিবীতে নেমে আসে, অথচ এ কথারও কোনো ভিত্তি নেই, একদম ভুয়া কথা। অনুরূপ অনেকে মনে করে শবে বরাত হলো এই শবে বরাতে ভাগ্য লেখা হয়, এটা একটা প্রচলিত একটা বিভ্রান্ত আকিদা। যারা শবে বরাত পালন করে থাকে তাদের অনেকেই এই ভ্রান্ত আকিদা পোষণ করে যে এই রাত্রে মানুষের ভাগ্য বন্টন করা হয়, আয়ু, রুজি এগুলো বৃদ্ধি করা হয়, সারা বছরের জন্ম, মৃত্যু এবং সৌভাগ্য, দুর্ভাগ্য লিপিবদ্ধ করা হয়। কিন্তু এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই। কোরআন হাদিসের যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে ভাগ্য বন্টনের যে বিষয়টা সেটা লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত। এটাই কোরআন হাদিসে পাওয়া যায় যে ভাগ্য বন্টন হয় লাইলাতুল কদরে, এটা শবে বরাতের রাত্রিতে না। যাই হোক, এইসব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আর সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতগুলো লাইলাতুল কদর সম্পর্কে। সুতরাং শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে গণ্য করা স্পষ্ট ভুল। এবং আমরা ইতিপূর্বে এটা প্রমাণ করেছি যে সূরা দুখানের যে আয়াতগুলি আছে এগুলো অনেকে শবে বরাত বলে চালিয়ে দেয়। তো আয়াতগুলো মূলত শবে কদর সম্পর্কিত, আর ভাগ্য রজনী মূলত শবে কদরটা। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এখন আমাদেরকে জানতে হবে শবে বরাতের বর্জনীয় বিষয়গুলো কী কী। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক আমল চালু আছে যা থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিম নরনারী সকলের জন্য আবশ্যক। কারণ সওয়াবের নিয়তে এ রাতকে কেন্দ্র করে যেসব আমল হয়ে থাকে সেগুলো বেদাত। আর বেদাত কত জঘন্য সেটা আমরা সকলে কম বেশি জানি। এর জন্য আমরা এগুলোর থেকে দূরে থাকব এবং মানুষকেও দূরে রাখার চেষ্টা করব। আমি 8টি কথা বলবো, 8টি বিষয় বলবো। এই 8টি বিষয় যদি আমরা ফলো করি, এই 8টি বিষয় থেকে দূরে থাকতে পারি, তাহলে আমরা শবে বরাত কেন্দ্রিক বেদাতগুলো থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। 1, এ রাতে মিলাদ মাহফিলের আয়োজন করা। 2, সারা রাত্রি জাগরণ করা। 3, এ রাত্রে আনন্দ উৎসব পালন করা। 4, শবে বরাত উপলক্ষে সিন্নি বিতরণ করা। 5, শবে বরাত উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা। 6, শবে বরাতে খাওয়া দাওয়ার আয়োজন করা। 7, শবে বরাত উপলক্ষে মসজিদ আলোকসজ্জা করা। আমাদের সমাজে এটা দেখা যায় যে শবে বরাত আসলেই মসজিদগুলোকে আলোকসজ্জা করা হয়, তো এটা কোনোভাবেই শরিয়ত সম্মত নয়। 8, হালুয়া রুটি খাওয়া। তো শবে বরাত উপলক্ষে সমাজে প্রচলিত
অন্যতম একটি বেদাত হচ্ছে বিশেষ বিশেষ আকৃতিতে রুটি বানানো, আবার সবাই মিলে সেটা ভক্ষণ করা। তো এইগুলি আমাদের ইসলামের সোনালী যুগে ছিল না, এই জন্য এগুলো পরিত্যক্ত পরিহার করতে হবে। এবং শবে বরাতের নামাজ, শবে বরাতের বিশেষ নামাজ, এটাও একটা বেদাত। সালাতুল আলফিয়া বলে, অর্থাৎ সালাতুল আলফিয়া হচ্ছে এই সালাতে সূরা ইখলাস 1000 বার তেলাওয়াত করা, ঠিক আছে, এটাকে বলে সালাতুল আলফিয়া। এক্ষেত্রে নিয়ম হচ্ছে 14 শাবান দিনের শেষ সন্ধ্যা ঘনিয়ে এলে সূর্যাস্তের সাথে সাথে গোসল করে 100 রাকাত সালাত পড়া, যার প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা। তো এটা স্পষ্ট একটি বেদাত, কারণ এর সপক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। তো এই ক্ষেত্রে হক্কানি ওলামা কেরাম প্রতিবাদ জানিয়েছেন, বিশেষত মেরকাতের লেখক মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সুস্পষ্টভাবে এটার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, এটা আছে মেরকাত 4 নম্বর খণ্ড 446 নম্বর পৃষ্ঠা, ওয়ালাম আন্নাল মাসকুরাতা ফিল লায়ালি আন্না মিআতা রাকাতিন ফি নিসফি শাবান বিল ইখলাস 10 মাররাতিন ফি কুল্লি রাকাতিন মা তুলি ফাদলিহি লিদাইলামি ওয়া গায়রিহি মাওযুউন। তুমি জেনে রাখো, লালি নামক পুস্তকে উল্লেখিত মধ্য শাবানের রাত্রে 100 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ সহ লম্বা করে পাঠের বর্ণনা যেগুলি আছে, এটা বানোয়াট, ভিত্তিহীন বেদাত। এ সম্পর্কে ওনার আরও লম্বা আলোচনা আছে। এই জন্য শবে বরাতের বিশেষ নামাজ সেটা বেদাত। শবে বরাতের রোজা, শবে বরাত উপলক্ষে সমাজে বহুল প্রচলিত একটা আমল হচ্ছে রোজা রাখা, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রোজা রাখা। খাসভাবে এই দিনটিতে রোজা রাখার ব্যাপারে কোনো সহি দলিল নাই, প্রমাণ নাই। আর যে আমলের সহি কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, শরিয়াত অনুমোদন নাই, সেটা বেদাত। এই জন্য নির্দিষ্টভাবে দিন রোজা রাখা এটা শরিয়াত সম্মত নয়, এটা বেদাত। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবে যে ব্যক্তি নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখে, সে অবশ্যই শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই, যারা নিয়মিত রাখে। অথবা আইয়ামে বীজ উপলক্ষে 13, 14, 15 তারিখ রাখলেও অসুবিধা নেই। কিন্তু সারা বছর কোনো রোজার খবর নেই, আর শুধু শবে বরাত আসলে ওই দিনে রোজা রাখতে হবে, এটা হলো বেদাত। যাই হোক, এখন আমি আলোচনা করব শবে বরাতের করণীয় বিষয়গুলো কী কী, এ সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেব ইনশাল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, শবে বরাত উপলক্ষে মুসলিম হিসাবে প্রত্যেকের উপর কিছু করণীয় আছে। এখানে আমি তিনটি করণীয় তুলে ধরব। এই 3টা করণীয় আমরা করতে পারলে শবে বরাত কেন্দ্রিক সমস্ত বেদাত থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এক হচ্ছে শবে বরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, শবে বরাত সম্পর্কে জানা। যে কোনো ইবাদতের উপর আমল করার জন্য প্রধান করণীয় হচ্ছে সে সম্পর্কে আগে জানা, কারণ কোনো বিষয় জানা না থাকলে সেই বিষয়ে বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর শবে বরাতের বিষয়টি এমনিতেই বিতর্কিত, সুতরাং এ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। 2 নম্বর হচ্ছে শবে বরাত সম্পর্কে মানুষকে সতর্ক করা। প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সুতরাং যেসব লোক শবে বরাত পালন করছে তাদেরকে এ ব্যাপারে সতর্ক করা, যাতে করে মুসলিম সমাজ থেকে শবে বরাতের বেদাতগুলো দূর হয়ে যায়। 3 নম্বর বিষয় হচ্ছে শাবান মাসের করণীয়। আমি ইতিপূর্বে আলাদা একটি মজলিসে আলোচনা করেছি শাবান মাসের করণীয় কী কী। ওই শাবান মাসের করণীয় বিষয়গুলো পালন করতে হবে, তাহলে আমরা শবে বরাতের বেদাত থেকে বাঁচতে পারবো। শবে বরাত যেহেতু শাবান মাসে পালন করা হয়, সুতরাং আমাদের উচিত হলো শাবান মাসের সুন্নাত ইবাদতসমূহ সঠিকভাবে নিয়মিত পালন করা। তো
শাবান মাসে কী কী করণীয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমি তখন বলেছিলাম শাবান মাসে 4টি কাজ করণীয়। এক হলো বেশি বেশি রোজা রাখা, ক্ষেত্রে অনেক সহিহ হাদিস আছে। আর 2 হচ্ছে শাবান মাসের শেষ তারিখে রোজা না রাখা, ফরজ এবং নফলের মধ্যে পার্থক্য রাখার জন্য। আর 3 নাম্বার আইয়ামে বীজের রোজাগুলো রাখা, আইয়ামে বীজের রোজাগুলো রাখা। আর 4 নাম্বার নিয়মিত আমলসমূহ পালন করা। এই 4টা কাজ করতে পারলে শাবান মাসের হক কিছুটা হলো আদায় হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।